আজ আমি শেয়ার করছি আলু দিয়ে ভীষণ মজাদার একটি রেসিপি, যা একবার খেলেই মাছ মাংস ভুলে যাবেন। ঘরে যদি সবজি নাও থাকে, শুধুমাত্র আলু দিয়ে এই রেসিপিটি বানিয়ে পরিবারের সবার মন জয় করতে পারবেন। তাহলে চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি দুটো বড় সাইজের আলু নিয়ে খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে কিছুক্ষণের জন্য পানিতে ভিজিয়ে রেখেছি। কারণ আমরা জানি আলুর খোসা ছাড়ানোর পর অনেক সময় কালচে হয়ে যায়, তাই পানিতে ভিজিয়ে রাখলে সেটা আর হয় না। এবার আলু দুটোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি। মিক্সিং জারে আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আলুর টুকরোগুলো দিয়ে 3 থেকে 4 টেবিল চামচ পানি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আলুগুলো খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। দেখুন, একটাও আস্ত টুকরো নেই, একদম মসৃণ একটা পেস্ট তৈরি হয়েছে। এবার এই আলুর মিশ্রণটি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। ঠিক এভাবেই ব্লেন্ড করতে হবে, যেন কোনো দানা বা টুকরো না থাকে। তবে খেয়াল রাখতে হবে আলুর পেস্টটা যেন কালো না হয়ে যায়, তাই দ্রুত কাজটা করতে হবে। এখন আমি 4 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি। এবার আমি সরিষার তেলটা আলুর পেস্টের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিতে সরিষার তেল ব্যবহার করলে স্বাদটা আরও ভালো হবে। তেল আর আলুর পেস্টটা ভালোভাবে মিশে যাওয়ার পর এবার আমি গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, সঙ্গে অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। গরম মশলা দিলে রেসিপিটার স্বাদ অনেকটাই বাড়ে, তাই এটা দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই। গুঁড়ো মশলাগুলো আলুর পেস্টের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো যেন সমানভাবে মিশে যায় সেটা খেয়াল রাখতে হবে। মশলাগুলো আলুর পেস্টের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে বেসন দিয়ে দিচ্ছি। একসঙ্গে অনেকটা না দিয়ে ধাপে ধাপে মেশানোই ভালো। প্রথমে 4 টেবিল চামচ বেসন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যেন কোথাও কোনো দলা না থাকে। এই পর্যন্ত এসে রেসিপির কোনো অংশ যদি ভালো লেগে থাকে, একটা লাইক করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন। আবারও দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ বেসন দিয়ে মিশিয়ে নিচ্ছি। বেসনের পরিমাপটা নির্ভর করবে কতটা আলু আর কতটা পানি দিয়েছেন তার উপরেই নির্ভর করবে, তাই নির্দিষ্ট করে বলাটা সম্ভব নয়। আমি আপনাদের বোঝানোর সুবিধার জন্য ধাপে ধাপে দেখিয়ে দিলাম। সবশেষে আবারও 3 টেবিল চামচ বেসন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার মিশ্রণটা ঘন ও মসৃণ হয়ে গেছে, যেমনটা দরকার। এবার 1 চিমটি খাওয়ার সোডা দিয়ে ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি। ঘরে খাওয়ার সোডা না থাকলে আপনি এটা বাদ দিতে পারেন, তবে যতটা ভালোভাবে ফাটানো হবে ভাজা হলে ততটাই মুচমুচে আর মজাদার হবে। এবার সরিষার তেল নিয়ে নিয়েছি। হাতটা আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার সামান্য সরিষার তেল হাতে মাখিয়ে নিচ্ছি, যাতে মিশ্রণটা হাতে না লেগে যায়। তেল মেখে এবার মিশ্রণ থেকে একটু একটু করে হাতে নিয়ে ছোট ছোট করে গড়ে নিচ্ছি। একেবারে নির্দিষ্ট কোনো শেপ দেওয়ার দরকার নেই, যেমন ন্যাচারাল হাতের সাহায্যে গড়া যায় সেভাবেই করলে চলবে। ছোট ছোট আকারে বানিয়ে নিয়ে প্লেটে রেখে দিচ্ছি। এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। সবগুলো বল আমার বানানো হয়ে গেছে। ভাজার পালা। একটা কড়াইয়ে আগে থেকে তেল গরম করতে বসিয়েছিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে এসেছে। এবার একে একে গড়ে রাখা আলুর বলগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব সাবধানে দিতে হবে যাতে ছিটে না আসে। একদম হালকা আঁচে ভেজে নিচ্ছি, যেন ভিতর পর্যন্ত ভালোভাবে সিদ্ধ হয়। কিছুক্ষণ পর এক পিঠ ভাজা হয়ে গেলে আমি ধীরে ধীরে উল্টে দিচ্ছি।
এই রেসিপিটা এতটাই মজাদার যে যারা মাছ মাংস খেতে ভালোবাসেন তারাও একবার খেলে বলবেন এটা তো একেবারে মাছ মাংসের স্বাদের মতোই। আমি একেবারে সেভাবেই রান্না করছি যেন স্বাদের কোনো কমতি না থাকে। ভালোভাবে ভাজা হয়ে গেছে, দেখুন কি সুন্দর গোল্ডেন ব্রাউন রং এসেছে, একদম মুচমুচে আর পারফেক্ট ভাজা হয়েছে। এবার আমি একে একে সবগুলো তুলে নিচ্ছি। এবার একটা বল ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ভেতরটা দেখুন কতটা সফট আর সুন্দর হয়েছে। সত্যি বলতে দেখতে যতটা সুন্দর, খেতেও ঠিক ততটাই মজাদার। এবার একটা কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একটু মোটা করে কুচিয়ে নিয়েছি। দেখুন পেঁয়াজটা সোনালি ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। এই পেঁয়াজের স্বাদটা খুবই গুরুত্বপূর্ণ। কালারটা সুন্দরভাবে চেঞ্জ হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। এগুলো ভালোভাবে পেঁয়াজের সঙ্গে ভেজে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। রসুনের কাঁচা গন্ধটা এখন পুরোপুরি চলে গেছে। মশলাটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ জিরের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনের গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো। মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলা যাতে পুড়ে না যায় তাই 2 টেবিল চামচ পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা যত ভালো কষানো যাবে তত সুগন্ধ আর মজাদার হবে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট রান্না করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট পর দেখুন তেল ছাড়তে শুরু করেছে আর কালারটা কত সুন্দর হয়েছে। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানি যেমনটা গ্রেভি রাখতে চান ঠিক ততটাই পানি ব্যবহার করবেন। সব ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও ঢেকে 1 থেকে 2 মিনিট রান্না করে নিচ্ছি। এক থেকে 2 মিনিট পর দেখুন গ্রেভিটা ফুটতে শুরু করেছে আর একটু ঘন হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুর বলগুলো। আলুর বলগুলো গ্রেভির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বাড়িতে যদি কোনো সবজি নাও থাকে শুধুমাত্র আলু দিয়ে তৈরি করতে পারেন এই দারুণ মজাদার রেসিপিটি, যেটা মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। পরিবারের সবাই প্রশংসায় আপনার পঞ্চমুখ হয়ে উঠবে। সবশেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা দিলে পুরো রান্নার স্বাদটাই বদলে দেবে। সব কিছু ভালোভাবে মিশে গেলে আবারও ঢেকে 4 থেকে 5 মিনিট রান্না করে নিচ্ছি। 4 থেকে 5 মিনিট পর দেখুন গ্রেভিটা কতটা ঘন হয়ে এসেছে আর রঙটা কতটা দারুণ। বলগুলো মশলার সঙ্গে দারুণভাবে মিশে গেছে। রান্নাটা একেবারে শেষ। গ্যাসটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ ঢেকে রাখছি। কিছুক্ষণ পর একটা প্লেটে সাজিয়ে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।